আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে খুবই ভালো আছো। ইউকে কোচিং কর্তৃক আয়োজিত নবম দশম শ্রেণী কেমিস্ট্রি বইয়ের চ্যাপ্টার 3 ধারাবাহিক পর্বের আজ 4 নম্বর পর্ব নিয়ে আমি তোমাদের সাথে হাজির হয়েছি, জিসান আহমেদ। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। আমরা ধারাবাহিক 3 নম্বর পর্বে শিখে আসছি বোর পরমাণু মডেলের মতবাদ, আর আজকে 4 নম্বর পর্বে শিখব বোর পরমাণু মডেলের সাফল্য। সাফল্য ওকে। বোর পরমাণু মডেল সাফল্যের ভিতরে সর্বপ্রথমে আছে রাদারফোর্ড পরমাণু মডেলে। এখন বোর পরমাণু মডেল যেহেতু সাফল্য খুঁজতে যাব, তাহলে অবশ্যই রাদারফোর্ড পরমাণুর সাথে তুলনা করতে হবে। রাদারফোর্ড পরমাণুর মডেলে যেসব ত্রুটি ছিল, ওই ত্রুটিগুলো সংশোধন করার মাধ্যমেই বোর পরমাণু মডেলের সাফল্যতা পেয়েছে। এখন রাদারফোর্ড পরমাণু মডেলের ইলেকট্রন গুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি ধরনের শক্তি স্তরে ঘুরছে তা সম্পর্কে কোনো ধরনের আইডিয়া দিতে পারেনি রাদারফোর্ড। কিন্তু বোর পরমাণু মডেলের পরমাণুর শক্তি স্তরের আকার বৃত্তাকার বলা হয়েছে। কি বলা হয়েছে? বৃত্তাকার। তাহলে এটাই তার প্রথম একটি সাফল্য যে বিজ্ঞানী রাদারফোর্ড ইলেকট্রন গুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি শক্তি স্তরে ঘুরবে, গোল শক্তি স্তর, উপবৃত্তাকার শক্তি স্তর, বৃত্তাকার কিভাবে ঘুরবে তা সম্পর্কে কোনো রাদারফোর্ড কোনো আইডিয়া দিতে পারেনি। কিন্তু বোর পরমাণু মডেলে বলা হয়েছে পরমাণুগুলো যে নিউক্লিয়াস কেন্দ্র করে ঘুরে তারপর ওই শক্তি স্তরটা কি হয়, বৃত্তাকার শক্তি স্তর হয়। ওকে, এখন দ্বিতীয়টা যদি বলতে চাই, রাদারফোর্ড পরমাণু মডেলে শক্তি শোষণ বা বিকিরণ করলে কি ধরনের পরিবর্তন ঘটবে তা সম্পর্কে কোনো ধারণা দেয়নি। এখন শক্তি শোষণ আর বিকিরণ বলতে এখানে কি বোঝানো হয়েছে, আমরা কি বলে রাদারফোর্ড না, বোর পরমাণু মডেলে আমরা এই বোর পরমাণু মডেলের মতবাদের ভিতরে 3 নাম্বার অপশনে শিখছিলাম না, E = hc / ল্যামডা। এখানেই লিখি E = hc / ল্যামডা। এই যে এখানে যে এনার্জি, এই এনার্জিটা বের করার জন্য সূত্রটা শিখছি না। ওকে, এই এনার্জির জন্য রাদারফোর্ড পরমাণু মডেলের কোনো কি বলে নেই, কোনো ধারণা দিতে পারেনি। কিন্তু বোর পরমাণু মডেল বলছে যদি একটি ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর যায় তাহলে শক্তি শোষণ করবে, আর উচ্চ শক্তি স্তর থেকে যদি নিম্ন শক্তি স্তরে আসে তাহলে শক্তি বিকিরণ করবে। এখন এখান থেকে যদি আমি একটি চিত্রের মাধ্যমে দেখাই, এটা আমাদের নিউক্লিয়াসকে কেন্দ্র করে এটা হলো 1 নম্বর কক্ষপথ, এটা হচ্ছে 2 নম্বর কক্ষপথ। এখন আমি বললাম কি এখানে কি লিখছি, বোর পরমাণু মডেল অনুসারে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে যদি নিম্ন শক্তি স্তরে আসে তাহলে শক্তি কি করবে, বিকিরণ। শক্তির কি হবে, বিকিরণ ঘটবে। এখন আমার ইলেকট্রনটা ধরলাম আছে হচ্ছে উচ্চ শক্তি স্তর। উচ্চ শক্তি স্তর অবশ্যই 2 নাম্বারটা, এটা হচ্ছে 1 নাম্বার শক্তি স্তর, এটা হচ্ছে 2 নাম্বার শক্তি স্তর। তাহলে উচ্চ শক্তি স্তর অবশ্যই 2। এই 2 নাম্বার থেকে বলছে নিম্ন শক্তি স্তর, মানে হচ্ছে এখানে আসবে 1 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রনটি আসবে। তাহলে শক্তি কি হবে, শক্তির বিকিরণ হবে। আর এখন যদি আরেক উল্টাটা বলি যে নিম্ন শক্তি স্তর থেকে যদি উচ্চ শক্তি স্তর যায় তাহলে শক্তির কি ঘটবে, শক্তির শোষণ ঘটবে। তাহলে এখানে যদি চিত্রটা আবারই আমি দেখাই, এখন আমাদের ইলেকট্রনটি আছে হচ্ছে 1 নম্বর শক্তি স্তরে, নিম্ন শক্তি স্তরে যাবে কোথায়, উচ্চ শক্তি স্তর, মানে 2 নম্বর শক্তি স্তরে যাবে। এখন তাহলে শক্তি কি করবে, নিম্ন শক্তি স্তরে যদি উচ্চ শক্তি স্তর যায় তাহলে শক্তি কি করতে হবে, শোষণ করতে হবে। তাহলে 2 নাম্বার যে সাফল্য রাদারফোর্ড বোরের যে 2 নাম্বার সাফল্যটা আছে সেটা হচ্ছে কি, রাদারফোর্ড পরমাণু মডেলে শক্তি শোষণ বা বিকিরণ সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি। কিন্তু বোর পরমাণু মডেল অনুসারে ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তাহলে শক্তি শোষণ করবে, এবং উচ্চ শক্তি স্তর থেকে যদি নিম্ন শক্তি স্তরে আসে তাহলে শক্তি বিকিরণ করবে। ওকে, এবার 3 নাম্বার এই অপশনটা সেটা হলো রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে কোন মৌলের পারমাণবিক বর্ণালী, এখানে এই কথাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তা হচ্ছে বর্ণালী। পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না, কিন্তু বোর পরমাণু মডেল অনুসারে 1 ইলেকট্রন বিশিষ্ট, রাদারফোর্ড অনুসারে কোনো বর্ণালী ব্যাখ্যা করা যায় না। এখন এই কিন্তু বোর পরমাণু মডেল অনুসারে 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী, 1 ইলেকট্রন বিশিষ্ট মানে পরমাণু কোনটা আছে, যেমন হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা করা যায়।
এই বর্ণালীগুলো কিভাবে বের করব, সেটা হচ্ছে আমাদের ওই যে কি বলে ল্যামডা ইকুয়াল টু এইচসি ডিভাইডেড বাই ল্যামডা আছে না, ওই ল্যামডা হচ্ছে এক ধরনের তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করে, ওই তরঙ্গ দৈর্ঘ্য দ্বারা আমরা এখান থেকে বর্ণালী বের করতে পারি, যা আপনাদের আপাতত লাগবে না, যেটুকু প্রয়োজন আপনাদের এইটুকুই বলা হইতেছে যে রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে কোন মৌলের পারমাণবিক বর্ণালীর ব্যাখ্যা করা যায় না, কিন্তু বোর পরমাণু মডেল অনুসারে শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট কি হাইড্রোজেন আছে, তারপরে হচ্ছে হিলিয়াম প্লাস এগুলো আছে, ওগুলার কি হয় করা যায় বর্ণালীর ব্যাখ্যা করা যায়। তাহলে রাদারফোর্ড বোর পরমাণু মডেলের সাফল্য আমরা শিখতে পারলাম। সবার প্রথমে কি ছিল, ইলেকট্রন গুলো কি রকম, রাদারফোর্ড পরমাণু মডেলের ইলেকট্রন গুলো কি রকম কক্ষপথে ঘুরবে তা সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি, কিন্তু বোর পরমাণু মডেল অনুসারে বলা হয়েছে পরমাণুগুলো শক্তি স্তর হচ্ছে বৃত্তাকার। 2 নম্বর হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলে শক্তি শোষণ ও বিকিরণ সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি, কিন্তু বোর পরমাণু মডেল অনুসারে ইলেকট্রন শক্তি শোষণ, যদি ইলেকট্রন গুলো নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তাহলে শক্তি শোষণ করে, এবং উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে শক্তি বিকিরণ করে। 3 নাম্বারটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে মৌলের পারমাণবিক বর্ণালী সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি, কিন্তু বোর পরমাণু মডেল অনুসারে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু যেমন হাইড্রোজেন এর বর্ণালীর ব্যাখ্যা করা যায়। এখন আমরা শিখবো হচ্ছে সীমাবদ্ধতা, রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা। আমরা এই পর্বে শিখতে পারলাম সাফল্য, আর এখন শিখবো হচ্ছে সীমাবদ্ধতা। রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতার সবার প্রথম অপশনটি হলো রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে ইলেকট্রনের বর্ণালী। এখানে একটা কথা হচ্ছে, মাত্র সাফল্যের ভিতরে আমি দেখে আসলাম এক ইলেকট্রন বিশিষ্ট, যেমন হাইড্রোজেন, কত কথা উল্লেখ আছে, হাইড্রোজেন একটা বললাম, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা করা যায়। বোর পরমাণু মডেল অনুসারে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায়, কিন্তু যদি একাধিক ইলেকট্রন হয় তখন আর বোর পরমাণু মডেলের বর্ণালী ব্যাখ্যা করা যায়। তাহলে এটা হলো তার একটি সীমাবদ্ধতা, যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে, কিন্তু একাধিক মানে একের অধিক যখন চলে আসবে 2টি 3টি 4টি তখন কি করতে পারবে না, বোর পরমাণু মডেলের যে তত্ত্বটা আছে তা দিয়ে ব্যাখ্যা করা যায় না। ওকে, 2 নাম্বার আছে বোর পরমাণু মডেলের এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যখন ইলেকট্রন গমন করে, মানে ইলেকট্রন যখন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যায়, যা সাফল্যের ভিতরে পড়ে আসছি, নিম্ন শক্তি স্তর থেকে যদি উচ্চ শক্তি স্তরে যায় তাহলে শক্তি শোষণ করে, আর উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে আসবে তখন শক্তি বিকিরণ করে। এখানে বলা হয়েছে এক শক্তি স্তর থেকে যখন অন্য শক্তি স্তরে যায় তখন মাত্র পরমাণুতে একটি মাত্র বর্ণালী পাওয়ার কথা, একটি মাত্র কি পাওয়ার কথা, বর্ণালী পাওয়ার কথা। এই বর্ণালীতে একটি মাত্র কি পাওয়ার কথা, রেখা পাওয়ার কথা, মানে যে বর্ণালীটা যাবে সেটাতে মাত্র একটি মাত্র রেখা পাওয়ার কথা। কিন্তু শক্তিশালী যন্ত্র দ্বারা দেখা গেছে, কি দ্বারা, যখন আমাদের দিনের আরো পরিবর্তন, মানে আমাদের কি বলে যন্ত্রের আরো উন্নতি ঘটে, মানে দিন দিন যখন আরো নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার হতে থাকে তখন শক্তিশালী যন্ত্র দ্বারা দেখা গেছে প্রতিটি রেখা একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি, প্রতিটি রেখা কি একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি, মানে ওইটা শুধু একটি রেখা না, ওই রেখাটা একাধিক ছোট ছোট রেখার সমন্বয়ে তৈরি করা হয়েছে। এই কথা বিজ্ঞানী বোর বলে যেতে পারেননি। এখন 3 নাম্বারটি হচ্ছে বোর পরমাণুর মডেল অনুসারে পরমাণুতে শুধুমাত্র বৃত্তাকার, বোর পরমাণু মডেলে শুধু কি কথা বলা হয়েছে, যে ইলেকট্রন গুলো যে নিউক্লিয়াস কেন্দ্র করে ঘুরে ওই কক্ষপথটার বলা হয়েছে বৃত্তাকার কক্ষপথ, কিন্তু পরবর্তীতে প্রমাণিত হয়েছে যে ইলেকট্রন শুধু বৃত্তাকার কক্ষপথই নয়, শুধু কি নয় বৃত্তাকারও নয়, এটা উপবৃত্তাকার কক্ষপথেও ঘুরে। তাহলে এটাও তার একটি সীমাবদ্ধতা। এখানে 3টি সীমাবদ্ধতার কথা বলা হয়েছে। প্রথমটি যদি আমি আবার বলতে যাই, যে বোর পরমাণু মডেল অনুসারে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালীর কথা বলা হয়েছে, যদি একাধিক ইলেকট্রন বিশিষ্ট থাকে তাহলে ওইটার বর্ণালী কিরকম হবে তা সম্পর্কে কোনো আইডিয়া দিতে পারেনি। 2 নাম্বার হচ্ছে বোর পরমাণু মডেল অনুসারে এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যখন ইলেকট্রন গমন করবে বা ইলেকট্রন যাবে তখন একটি মাত্র বর্ণালী পাওয়ার কথা, কিন্তু পারমাণবিক বর্ণালীতে দেখা গেছে যে এই একটি শক্তিশালী যন্ত্র দ্বারা দেখা গেছে এই একটি রেখা একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি।
3 নাম্বারটা হচ্ছে রাদারফোর্ড বোর পরমাণু মডেলে বলা হয়েছে ইলেকট্রন যখন ঘুরবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে শুধুমাত্র বৃত্তাকার কক্ষপথে ঘুরবে, কিন্তু পরবর্তীতে এটি প্রমাণিত হয়েছে যে শুধু বৃত্তাকার কক্ষপথ নয়, এটি উপবৃত্তাকার কক্ষপথেও ঘুরতে পারে। তাহলে ঘুরার জন্য দুইটি জিনিস পাওয়া গেছে, একটা হলো বৃত্তাকার আর একটা হলো উপবৃত্তাকার কক্ষপথ। তাহলে আমরা আজকে মানে পরমাণু মডেল সম্পর্কে যে আমরা আলোচনা করতেছিলাম ধারাবাহিক 2 পর্বে, একটা হচ্ছে 3 আর একটা হলো 4, 3 নাম্বার অধ্যায়ে 3 নাম্বার পর্বে শিখতে পারছি রাদারফোর্ড পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেলের মতামত এবং সিদ্ধান্ত, এবং 2 নাম্বারটার ভিতরে শিখতে পারছি হচ্ছে নিলস বোর, বিজ্ঞানী নিলস বোরের মতামত শিখছি, তারপর সাফল্য, সীমাবদ্ধতা। তাহলে আমাদের পরমাণু মডেলের যে দুইটা মডেল আছে রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের আমরা সবকিছু এখান থেকে শিখতে পারলাম। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী টপিক নিয়ে আসবো ইনশাআল্লাহ। এই পর্যন্ত সকলে ভালো থাকেন, আসসালামু আলাইকুম।